নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। অনেক দিন পর আজ দুটি স্টক নিয়ে সুইং ট্রেডের একটি ভিডিও করছি এবং দুটি স্টকই খুব এফেক্টিভ স্টক। বেশ টানা কয়েকদিন পড়েছে এবং একটি স্টক আজ থেকে প্লাসে ঢুকলো। এরকম দুটি স্টক নিয়ে আলোচনা করব, যেটা থাকবে সুইং ট্রেডের জন্য এবং আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে একটা ভালো এফেক্ট আমরা পাবো। এছাড়া আপনারা ইউটিউব কমেন্ট সেকশনে যে যে স্টক জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। তাদের মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আপনাদের জানাবো, সেগুলি একটু আপনারা দেখে নেন। আজকে দেখেছেন মার্কেট খুব সুন্দরভাবে শুরু করেছিল, ধীরে ধীরে ব্যাঙ্ক নিফটি আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় 600 পয়েন্টের উপরে গেল। তারপর লাস্টে 561 পয়েন্টে প্লাসে ক্লোজ করেছে। নিফটি কিন্তু আজ উইকই ছিল এবং নিফটি বেশ কিছুটা পড়ে গেছিল 70-80 পয়েন্ট। সেখান থেকে কিছুটা মেকআপ করে লাস্টে ক্লোজিং দিয়েছে 41 পয়েন্ট মাইনাসে। আজকে একটি নিউজ আসার কথা আছে, যেটা ফেডারেল রেট কাট, অর্থাৎ আমেরিকাতে যে ফেডারেল রেট কাট হওয়ার কথা আছে সেটা এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি বা সেটা দেরি আছে জানতে। যদি 25 বেসিস পয়েন্ট রেট কাট হয় বা 50 বেসিস পয়েন্ট, তাহলে আমাদের মার্কেটের জন্য সেটা খুব ভালো হবে। আর যদি স্ট্যাটাস কো মেনটেন করে তাহলে মার্কেটের জন্য খুব একটা ভালো হবে না। তো আলটিমেটলি সেটা দেখার কত বেসিস পয়েন্ট রিডিউস করে ইন্টারেস্ট রেট ফেড রেট কাট, সেটা আমাদের আজকে দেখার আছে। এখন যারা 29 অক্টোবর অফলাইন এবং অনলাইন ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা টেলিগ্রাম, যেটি আমাদের প্রাইভেট চ্যানেল, সেটাতে যদি আপনারা কোনো শেয়ারের কোনো রিভিউ পেতে চান সেটার জন্য যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন একটি স্টক নিয়ে আমি আলোচনা করব, যেটা সুইং ট্রেডের যে দুটি স্টক আমি বলবো তার মধ্যে এখন একটি আলোচনা করছি। এছাড়া আরও কয়েকটি স্টক যেগুলি আপনারা জানতে চেয়েছেন সেগুলি দেখাবো। তার মাঝখানে আরও একটি স্টক সুইং ট্রেডের জন্য আপনাদের দেখাবো। এখন যে স্টকটি আমি বলবো সেটার নাম হচ্ছে গ্র্যানুয়েলস ইন্ডিয়া লিমিটেড। এই গ্র্যানুয়েলস ইন্ডিয়া লিমিটেড এটা একটা অপশানের স্টক, আপনারা জানেন। যেহেতু আমরা অপশান মার্কেটেই বেশিরভাগ কাজ করি, 80-90%, সেই জন্য আমরা অপশানের স্টক সবসময় খুঁজে বেড়াই। এই গ্র্যানুয়েলস দেখবেন চার্টে একদিন 16% পড়ে গেছিলো এই 4 দিন আগে। তো আলটিমেটলি এটা অপশানের স্টক। এটা যেহেতু একটা এফডি, একটা অ্যাপ্রুভ্যাল লাগে আমেরিকান, এটা যেহেতু ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আছে, সেটা নিয়ে কিছুটা প্রবলেম থাকার জন্য এই স্টকটি অনেক পড়ে গেছিলো। আজ থেকে আবার একটু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো এই স্টকটি নিয়ে আমরা দেখব, এই গ্র্যানুয়েলস ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটি ফান্ডামেন্টালি ভালোই আছে, খারাপ না। এফআইআর কাছে 20%-এর উপরে শেয়ার আছে, ডিআইআর কাছে 14%-এর উপর শেয়ার আছে, প্রমোটারের কাছে প্রায় 39% শেয়ার আছে। এই স্টকটির দাম চলছে এখন 548 টাকার কাছাকাছি। আজকে স্লাইটলি আপ মুভমেন্ট দিয়েছে, তার আগে বেশ কয়েকদিন 7-8 দিন ধরে তো পড়ছে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। এটার টেকনিক্যাল চার্টটা আমি আপনাদের দেখাবো, সেই টেকনিক্যাল চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই গ্র্যানুয়েলসের টেকনিক্যাল চার্ট। এবার এখানে এই বিশেষ, যেহেতু এটা সুইং ট্রেডের জন্য বলছি, এটা লং টার্মের জন্যই নয়, তবুও ফান্ডামেন্টালটা একটু আপনারা দেখে নেবেন। কয়েকটা আমি তার মধ্যেই বললাম। এটা যদি আপনাদের চার্ট প্যাটার্নটা দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টকটা কোথা থেকে কোথায় পড়েছে। দেখুন এইখানে এই স্টকটি এই দিনকে 16% পড়ে গেছে, এই গ্র্যানুয়েলস ইন্ডিয়া। তার আগের দিনও একটু পড়েছিল, তারপরে টানা এই 3 দিন পড়েছে। আজকে একটু স্টকটা একটু বাড়তে শুরু করেছে। এই স্টকটা অপশানের স্টক, অথচ প্রচুর পরিমাণে পড়েছে।
এই স্টকটির দিকে আমরা নজর রাখবো এবং এটি একটি সুইং ট্রেডিংয়ের স্টক, দেখেই বুঝতে পারছেন এই স্টকটি কিভাবে বেড়েছিল। এই জায়গা থেকে দেখুন টানা বেড়েছে, তারপর এখানে একটা কনসোলিডেশন ফেজে ছিল, তারপরে বেশ অনেকটা পড়ে গেছে। তো এই গ্র্যানুয়েলস স্টকটি আমরা নজরে রাখবো। এটা হচ্ছে আপনাদের সুইং ট্রেডিংয়ের জন্য একটি স্টক আপনাদের দেখালাম। এরপর কমেন্ট সেকশনে যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছেন সেটার মধ্যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই স্টকটি সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন। এই স্টকটি যদি দেখেন কিভাবে এখান থেকে বেড়েছিল বা কোথায় কোন স্টেজে গেছিলো, এখন অনেকটা পড়েছে এবং এই কটা দিন দেখুন টানা পড়েছে। আমরা প্রত্যেকেই জানি এটি আপনাদের ইউটিউব কমেন্ট সেকশন থেকে নেওয়া আছে জিআরএসি। এটা আমার সুইং ট্রেডের জন্য নয়, এটা আপনাদের কমেন্ট সেকশন থেকে নিয়ে আপনারা জানতে চেয়েছেন যেটা। এই জিআরএসি প্রচুর বেড়েছিল। এখন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পিএসইউ স্টকগুলি এখন কিন্তু সেইভাবে মুভমেন্ট দিতে পারছে না। দেখুন এখানে হাই ছিল কত উপরে গেছে, দেখুন 1800 টাকার উপরে, সেখানে এই স্টকটা এখন চলছে 1700, প্রায় 45% প্রায় পড়ে গেছে। তো এই স্টকটার সাপোর্ট আছে 1637 টাকা 10 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 1904 টাকা 80 পয়সা। এই জিআরএসি স্টকটি আপনাদের জানালাম, এটি আপনারা একটু খেয়াল রাখবেন। এছাড়া ঊর্জা গ্লোবাল সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন। এই স্টকটি যদি দেখেন, এই ঊর্জা গ্লোবাল কীভাবে বেড়েছিল একটা সময়, এখান থেকে বেড়ে কতটা পরিমাণ বেড়েছিল দেখুন। এখানে যদি দেখেন প্রত্যেক দিন বেড়েছে, তারপর কিন্তু সেলিং ফ্রিজ হতে হতে নিচে নেমেছিল, তারপরে ট্রেডিং হয়েছে, আবার উপর নিচে করতে করতে এখন এই সিচুয়েশনে চলছে ঊর্জা গ্লোবাল। এই স্টকটার দাম এখন নিশ্চয়ই জানেন আপনারা কত চলছে। এই স্টকটির দাম চলছে এখন 20 টাকা 21 টাকার কাছাকাছি। আমরা যদি হাইয়ের দিকটা দেখি, এটা 40 টাকার কাছাকাছি হাই গেছিল 39.70। তাও এটা বেশি দিন না, 5 ফেব্রুয়ারিতে গেছিলো। সে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন এই কয়েক মাসে স্টকটা প্রায় দেখুন 40 টাকা থেকে এখন চলে এসেছে 20 টাকা, 50% পড়ে গেছে এই ঊর্জা গ্লোবাল। এর সাপোর্ট থাকবে 20 টাকা 6 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 22 টাকা 90 পয়সা। এই স্টকটি আপনারা জানতে চেয়েছেন কমেন্ট সেকশানে, সেটি আপনাদের জানালাম। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এইচসিসি, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এই স্টকটিও কিন্তু বেশ ভালো পজিশনে আছে, এই স্টকটির দিকে খেয়াল রাখবেন। এই স্টকটি এইচসিসি একটা সময় প্রচুর বেড়েছে, এইভাবে বেড়েছে। এই জায়গাটায় কিন্তু মাস দুয়েক ধরে প্রত্যেক স্টকই কিন্তু একটা কনসলিডেশন ফেজে বা খুব একটা বাড়তে কমতে পারছে না। তো এই এইচসিসি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, এই স্টকটি এখন দাম চলছে 44 রুপিসের কাছাকাছি। এটা কদিন আগে যেটা হাই গেছিলো সেটা ছিল 57.50, এটা ছিল 26.7, আর সেই জায়গা থেকে এখন চলছে 43 টাকা 70। তো এটার সাপোর্ট থাকবে 43 টাকা 40 পয়সা থাকবে সাপোর্ট, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 48 টাকা 34 পয়সা। এই হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, এই স্টকটি আপনাদের দেখালাম। এখন যে স্টকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইমামি লিমিটেড। এই ইমামি লিমিটেড এটিও হচ্ছে সেকেন্ড সুইং স্টক। সুইং ট্রেডিংয়ের জন্য এটি হচ্ছে আমার সেকেন্ড স্টক। এটা যদি আমরা দেখি, একটু যদি দেখেন, দেখুন টানা কদিন ধরে পড়ছে। আমরা যদি কন্টিনিউ দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 9-10 দিন ধরে এই দেখুন ইমামি পড়ছে। এইটিও কিন্তু আমি আমার সুইং ট্রেডিংয়ের সেকেন্ড স্টক হিসাবে আজকে রাখলাম। প্রথমটা যেটা বলেছি সেটা নিশ্চয়ই দেখে নিয়েছেন, গ্র্যানুয়েলস, GRANUELS, গ্র্যানুয়েলস ফার্মাসিউটিক্যালস কোম্পানি। আর ইমামি সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, যেহেতু স্টকটি প্রচুর পড়েছে সেই জন্য আপনাদেরকে দেখালাম। এবং দেখুন আজকে অনেকটা নিচে চলে এসেছিলো ইমামি,
750 ভেঙে 750 ভেঙে নিচে যেতে যেতে 725 টাকার কাছে চলে এসেছিল লো, সেখান থেকে 744 টাকার কাছে ক্লোজ দিয়েছে এরকম জায়গাতে। তো এই স্টকটি এই সুইং ট্রেডিংয়ের জন্য আমি দেখার জন্য আপনাদের বলছি, এটা আপনারা খেয়াল রাখতে পারেন। এই স্টকটি আগামী দিন হয়তো একটা শর্ট টার্মে একটা ভালো প্রফিট দিতে পারে। এগুলো আমার কোনো রেকমেন্ডেশন নয়। এর সাপোর্ট থাকবে 722 টাকা 90 পয়সা ইমামি লিমিটেডের, আর রেজিস্ট্যান্স থাকবে 791 টাকা 50 পয়সা। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দুটি খেয়াল রাখবেন। তাহলে দুটি স্টক নিয়ে আমি বললাম, দুটি সুইং স্টেটের স্টক, ইমামি লিমিটেড এবং গ্র্যানুয়ালস, এটা আপনারা খেয়াল রাখবেন। দুটি সুইং ট্রেডের স্টক আপনাদের দেখালাম। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং যদি কোনো শেয়ার সম্বন্ধে আপনাদের জানার থাকে ইউটিউব কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আপনাদের প্রশ্ন আমাদের উত্তর থাকবে, সেটা কন্টিনিউ রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা 29 অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, বা যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। এই যে ব্যাচ শুরু হবে 29 অক্টোবর, সেখানে যে কোর্সটি শেখানো হবে লাইভ মার্কেটে কিভাবে স্টক সিলেকশন করব, ইন্ট্রাডে, সুইং এবং অপশান স্টক, সেগুলি লাইভ মার্কেটে আমরা দেখাবো। কিভাবে স্টক সিলেকশন করার ফর্মুলা সেট আপ করবো সেগুলি দেখাবো। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এসব তো আছেই, প্রাইস অ্যাকশন, এই সমস্ত কিছু থাকবে। সর্বোপরি সবথেকে যেটা হলো লাইভ মার্কেটে দেখাবো এবং লাইভ মার্কেটে ক্লাসও হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।